সুস্থ সবল সবাই বাঁচে, সুস্থ দেহ প্রাণ। প্রতিবন্ধী হয়েছে বলে অনেকেই এদেরকে করে অপমান। নিজেকে তৈরি করা যেত যদি নিজের মতো করে, তাহলে আর প্রতিবন্ধী থাকতো না কোনো মায়ের ঘরে। চলে আসছি এমন একটা ফ্যামিলিতে, এই ফ্যামিলিতে স্বামী স্ত্রী দুজনেই প্রতিবন্ধী। তাদের দিনাতিপাত করতে খুবই কষ্ট হয়। তারা এই তো হচ্ছে, আপনি একটু সামনে আসেন তো, আপনাকে দেখাই, দর্শক দেখুক, একটু পাটা দেখায় হতো। এই এই পাটা হচ্ছে ওনার ওনার দুইটা পাই প্রতিবন্ধী, হাতও প্রতিবন্ধী। হাতটা একটু ভেবে দেখান, এই যে, আর এই দিকে দেখান, এই দেখেন, এই যে আঙ্গুলগুলো, সব আঙ্গুলগুলো বাঁকা। উনি আসলে চলাফেরা করতে ওনার অনেকটা কষ্ট হয়ে যায়। তো যাই হোক, কথা না বাড়িয়ে এখন ওনাদের সাথেই কথা বলি, দেখো ওনাদের জীবনযাপন কিভাবে চলছে। আপনার নাম কি? আমার নাম হলো আব্দুল বারেক আলী। আব্দুল বারেক। আপনার নাম? মালেকা 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 বেগম। উনি ওনার কথা বলাটাও প্রায় কথাটাও প্রায় প্রতিবন্ধী। হ্যাঁ, তো আসলে আপনাদের দিনকাল কিভাবে যাচ্ছে? আমার দিনকাল যায়, অল্প অল্প যায়। ময়লা যায় 200-300 চাল হয়, তাই নিয়ে আসে খাই। আজ যায় বৃষ্টির দিনে যায়, আজ 5-6 দিন থেকে বৃষ্টি, কোনো যাওয়ার পাই না, আমার আসলে আগুন জ্বালে না। হ্যাঁ, উনি উনি বলতেছে যে উনি আসলে ভিক্ষা করে দিনাতিপাত করে। তো ওনার এই কয়েকদিন থেকে এই যে বৃষ্টি পড়তেছে, দর্শক আপনারা কি দেখতে পারতেছেন কিনা, বৃষ্টি পড়তেছে। 3-4 দিন থেকে বৃষ্টি পড়ার কারণে ওনাদের এই ঘরে হচ্ছে চুলোতে আগুন ধরে না। ওনারা আসলে না খেয়েই ওনাদের দিনকাল পার করতেছে। কতটা কষ্টকর জীবনযাপন এটা ওনারাই বুঝতেছে। আসলে আমরা যারা সুস্থ সবল স্বাভাবিক মানুষ আছি, আমরা তো চাইলে যে কোনো কাজকর্ম করে খেতে পারি, চলতে পারি, আমরা বাড়ি গাড়ি অনেক কিছু করতে পারি। কিন্তু ওনাদের এমন একটা পরিস্থিতি যে ওনারা বাড়ি গাড়ি সেটা দূরের কথা, ওনারা যে 3 বেলা বা 2 বেলা দুমুঠো খেয়ে জীবনযাপন করবে, এটাই ওনাদের কাছে অনেকটা কষ্টকর। তো আপনি কোনো ইলিপ সিলিপ বা রেশন কার্ড এগুলো পান? না, এগুলা কিছু পাইনি। দেখেন, ইলিপ সিলিপ রেশন কার্ড এগুলো একমাত্র পাওয়ার যোগ্য এরাই। ইনারাই একমাত্র ইলিপ স্লিপ পাওয়ার যোগ্য, আর ইনারাই এগুলো থেকে বঞ্চিত। তাহলে ইলিপ স্লিপ সরকার যেগুলো দেয়, এগুলো আসলে কোথায় যায়, কে পায়, তা আমার সঠিক জানা নাই। তো এখন মানে আমি এখন এই মুহূর্তে বলতে চাচ্ছি যে আসলে কতদিন থেকে না খেয়ে আছে? এই যে 4-5 দিন ছিল না খাই। 4-5 দিন থেকে না খেয়ে আছে। বিষয়টা আসলে মানে ভাবা যায় আসলে কিরকম বিষয়। 4-5 দিন থেকে না খেয়ে কিভাবে মানুষ বাঁচে। দেখেন বন্ধুরা, এটা আসলে আপনাদের কাছে আমি অনুরোধ জানাইতেছি যে আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা কামনা করতেছি এই দুজন ব্যক্তির জন্য। আপনার ফ্যামিলিতে সদস্য কয়জন? 3 কে কে আছে? ছেলে একজন, আমরা 2 জন। মানে ওনাদের একটা ছেলে আছে এবং ওনারা দুজন মানুষ। তো তেমন কোনো ব্যবস্থা করতে পারে নাই এই মুহূর্তে। আমার ওই শ্রদ্ধেয় দাদা উনি সামান্য কিছু যেটাকে বলে পাউরুটি, এগুলো মানে আজকে আপাতত আপনাদের মুখে তুলে দেওয়ার জন্য নিয়ে আসছে। তো দাদাকে আমি আহ্বান জানাচ্ছি, দাদা একটু ওনাদের হাতে জিনিসটা তুলে দেন। এটা খাইয়ে তোমরা না? বৃষ্টির মধ্যে আর কখন কোথায় কি পাবা না পাবা, পরে তোমার ঠিক আছে। উদ্ধারের জন্য বাইরে হইয়া আপনারা একটু যাই হোক। কথা হইল যে এই আশ্রয় প্রকল্প দেশের সরকার, মেম্বার চেয়ারম্যান, তারা এলাকার খবর রাখে না। এইভাবে গরিব দুঃখী অভাবে অনাহারে না খেয়ে মারা যাইতেছে ঠুকে ঠুকে। আমার বড় কথা হলো ইউনিট সরকারের কাছে, উনি যেন নিজের দায়িত্বে যতগুলো আশ্রয় প্রকল্প আছে, গুচ্ছগ্রাম আছে, এরকম নিরহ গরিবদের জন্য সরকার যেন পাশে থাকে। আমি মাঝে মাঝে এখানে আসি, অনেক গরিব মানুষ, আমি মুখের আধার দিতে যা লাগে আমি কমের পক্ষে একটু রুটি হোক, বিস্কুট হোক, 1 কেজি চাল হোক, আমি এদেরকে দিয়া আমি কোনো রকম বসবাস করাইতেছি। সরকারের কাছে এটাই আবেদন, সরকার যেন আমাদের এই গরিব দুঃখী মানুষকে যেন লক্ষ্য রাখে। এটাই আমার উনি সরকারের কাছে পাওয়া। যাই হোক দাদা, উনি আসলে এই এই মানুষগুলোর দিকে অনেকটাই লক্ষ্য করে। তো দেখেন, সুস্থ সবল সবাই বাঁচে, সুস্থ দেহ প্রাণ। প্রতিবন্ধী হয়েছে বলে অনেকেই এদেরকে করে অপমান। নিজেকে তৈরি করা যেত যদি নিজের মতো করে, তাহলে আর প্রতিবন্ধী থাকতো না কোনো মায়ের ঘরে। এরা এদের কষ্টের দিনগুলো আসলে আমি সমাজবাসীর কাছে এবং দেশবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করতেছি যে এদের দিকে আপনারা শুভ দৃষ্টি দেন। এই মানুষগুলো, এরা বাড়ি গাড়ি অর্থ সম্পদ এগুলো চায় না। এগুলো এদের চাওয়া পাওয়া না। এদের চাওয়া পাওয়া হচ্ছে দিনে দুবেলা দুমুঠো খেয়ে কোনো রকম কষ্টে জীবনযাপন করা, কোনো রকম বেঁচে থাকা। এই জীবনের সাথে যুদ্ধ করে লড়াই করে যে এরা বেঁচে আছে, মানে কি বলবো, মানে ভাবার বিষয় এটা।
কত মানুষ কত টাকা কত দিকে নষ্ট করতেছে, আর এরা নষ্ট করবে দূরে থাক, এরা দুমুঠো খাওয়ার পয়সাই পায় না। রেশন রেশন কার্ড, আমি খাগড়াছড়িতে গিয়েছিলাম, ওইখানে আমি দেখছি যে পাহাড়ি মানুষ যারা, তারা প্রতি মাসে মাসেই রেশন কার্ড পায়, তাদের প্রত্যেকের নামে রেশন কার্ড তৈরি করা আছে। তো এই মানুষগুলো, পাহাড়ি মানুষগুলো তো সুস্থ থাকার পরেও তারা পায়, আর এই মানুষগুলো এতটা অসহায়, এদের এরাই রেশন পাওয়ার যোগ্য। তো আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই মানুষগুলোর জন্য জন্য যেন প্রতি মাসে মাসে রেশন কার্ডের ব্যবস্থা করা হোক, যাতে এনারা ভিক্ষা না করে গ্রামে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে পড়ে থাকতে পারে।